এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। গট্টু চিংকি গেল দুবাই। কথায় আছে যে দেশ বিদেশে ঘুরলে আমাদের জ্ঞান আরো বাড়ে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যায়, আর এতে আমাদের বুদ্ধিও বাড়ে। পাসপোর্ট হওয়ার পর থেকেই গট্টু চিংকি নিজের দুবাই ট্রিপের অপেক্ষায় থাকে। আর শেষমেশ সেই দিন এসে যায় আর দুজনে তৈরি হয়ে যায়। দুজনের প্যাকিং অলমোস্ট কমপ্লিট। তো বাবা মাকে বলে, সব টিকিট, ভিসা, পাসপোর্ট সাবধানে রাখবে। মা, এই কাজটা আমি করে নিচ্ছি। চিংকি তার বউ সব ডকুমেন্টস একটা প্যাকে ভালো করে রাখে। তখন মা হেসে হেসে ওকে বলে, দারুণ চিংকি। গট্টু ক্যাব ডাকে আর সব জিনিস ক্যাবে রাখতে বাবাকে সাহায্য করে। তারপর পুরো ফ্যামিলি এয়ারপোর্টের দিকে রওনা হয়। রাস্তায় তো ওরা একটা এরোপ্লেনকে আকাশে উড়তেও দেখে। তো গট্টু চিংকিকে বলে, চিংকি, কিছুক্ষণে আমরা একটা এরোপ্লেনে আকাশে উড়বো। দারুণ মজা লাগবে গট্টু। তারপর ওরা এয়ারপোর্টে ঢুকে যায়। সিকিউরিটি চেকস আর বোর্ডিং এর অন্যান্য ফর্মালিটিস পুরো করে ওরা একটা বড় এরোপ্লেনে ঢুকে পড়ে। ওয়াও, এই প্লেনটা তো খুবই বড়। যখন প্লেন রানওয়েতে খুব ফাস্টে উড়তে লাগে তখন গট্টু চিংকি এটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। আর নিমেষের মধ্যে প্লেন আকাশের উঁচুতে উড়ে যায় আর জানলা দিয়ে বাইরে সাদা মেঘ দেখা যেতে লাগে। দেখো চিংকি, আমরা মেঘের মাঝখানে উড়ছি। কিছু ঘন্টার মধ্যে ওদের ফ্লাইট দুবাইয়ে ল্যান্ড করে। আর এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার পথে মা, বাবা, গট্টু চিংকি দুবাইয়ের উঁচু উঁচু বিল্ডিং দেখে অবাক হয়ে যায় আর খুব খুশিও হয়। হোটেলে এসে বাবা বলে, বাচ্চারা বিশ্রাম নিয়ে নাও, বিকেলে আমরা বুর্জ খলিফা দেখতে যাচ্ছি। ওয়াও, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। বিকেল হতে যখন মা, বাবা, গট্টু চিংকি বুর্জ খলিফা পৌঁছায় তো বুর্জ খলিফার হাইট দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন বুর্জ খলিফায় চড়ে সোজা আকাশ ছোঁয়া যাবে। তো বাচ্চারা, কেমন লাগছে এই বুর্জ খলিফা? ও মাই গড, আমি যা ভেবেছিলাম এর থেকে অনেক বেশি অ্যামেজিং এই বিল্ডিংটা। সেদিন তো টিভিতে দেখে বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিল্ডিং এত লম্বা হতে পারে, কিন্তু আজকে তো চোখের সামনে দেখলাম। হ্যাঁ সোনারা, বুর্জ খলিফা 800 মিটার থেকেও বেশি উঁচু। চলো এবার ভেতরে যাই আমরা। আর এটা বলি মা, বাবা, গট্টু চিংকি বুর্জ খলিফার ভেতরে চলে যায় আর লিফটের ভেতরে গিয়ে সোজা অবজারভেশন ডেস্কে চলে যায়, যা লেভেল 125-এ ছিল, যেখান থেকে পুরো দুবাইয়ের একটা দুর্দান্ত দৃশ্য দেখতে পায় ওরা। এইটা কত ইনক্রেডিবল ভিউ না চিংকি? হ্যাঁ রে গট্টু, এখান থেকে তো কত বড় বড় বিল্ডিংস ও ছোট্ট ছোট্ট পুতুলের মতো লাগছে। বুর্জ খলিফার সেই না ভুলতে পারা দৃশ্য দেখার পর ওরা বুর্জ খলিফার সামনে ওরা দুবাই ফাউন্টেন শো দেখতে যায়। দুবাই ফাউন্টেন শো বড় বড় বিল্ডিং এর মাঝখানে একটা বড় লেকে হয়, যেখানে মিউজিক আর লাইটের সাথে সুন্দর ফোয়ারা বেরোয় আর মনে হয় যেন যে জলগুলো মিউজিকের সাথে লাফালাফি করছে। ওই দেখো চিংকি, ওই ফোয়ারাটা কত উঁচুতে গেল। হ্যাঁ, আর মিউজিকের সাথেও ফোয়ারার ডাইরেকশন গুলো চেঞ্জ হচ্ছিল। আরে এর মধ্যে কিছু ফোয়ারা 150 মিটার হাইট অব্দিও যায়, যেটা অলমোস্ট 40 তলা বিল্ডিং এর সমান হয়। ফোয়ারার পরের জলের ধারা বেরোতেই বাবা বলে, এই দুবাইয়ের ফাউন্টেন শো পৃথিবীতে সবথেকে বড় কোরিওগ্রাফড ফাউন্টেন শো। আর এটা শুনে গট্টু চিংকি হাততালি দিতে লাগে। তোমাদের এই খুশির জন্যই আমি দুবাই ট্রিপ প্ল্যান করেছিলাম। দুবাইয়ের ফাউন্টেন শোর মজা নেওয়ার পর মা, বাবা আর গট্টু চিংকি পাম জুমেরার দিকে এগিয়ে যায়। পাম জুমেরা আসলে একটা ম্যান মেড আইল্যান্ড টাইপের, যাকে মডার্ন আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং এর অদ্ভুত মিশ্রণ বলা হয়। চারিদিক দিয়ে জলে ঘেরা একটা এমন আইল্যান্ড যার ডিজাইন একদম পাম গাছের মতো, আর উপর থেকে দেখলে তা অপূর্ব দেখতে লাগে। পাম জুমেরা যাওয়ার জন্য মা, বাবা আর গট্টু চিংকি মনোরেলে চড়ে যায়, যেটা ওদের ম্যান আইল্যান্ড থেকে সোজা আটলান্টিস হোটেলে নিয়ে যায়। মনোরেল থেকে বাইরের দৃশ্য অপূর্ব দেখতে লাগছিল। প্রথমে দুবাইয়ের মডার্ন বিল্ডিংস আর তার দরজা অব্দি জলই জল। আর আটলান্টিস হোটেল তো তার ইউনিক ডিজাইনের জন্য পুরো পৃথিবীতে প্রসিদ্ধ।
আরে চিঙ্কি, চেকল্যান্টিস হোটেল তো আমরা অনেকগুলো সিনেমাতে দেখেছি। হ্যাঁ, কি সুন্দর না দেখতে। সোনারা, তোরা কি জানিস যে দুবাই একটা ফেমাস ডেস্টিনেশন ফর শুটিং? এই জন্য তো তোরা এই জায়গাটা অনেক ফিল্মেও দেখেছিস। পাম জুমেরাতে এরকম আরো অনেক হোটেলস, কমপ্লেক্স আর ঘোরার জায়গা আছে। গাট্টু চিঙ্কির জন্য তো এই সব কিছু এক্সপিরিয়েন্স করা নতুন ছিল। আর এত ঘোরাঘুরির পর গাট্টু চিঙ্কি ক্লান্ত হয়ে যায় আর হোটেলে ফিরে আসতেই সঙ্গে সঙ্গে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন মা যেই ওদের ডাকে, তো ওদের মনে অনেক কিউরিসিটি ছিল যে আজকে কোথায় কোথায় যাবে। আজকের কি প্ল্যান বাবা? হ্যাঁ, আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব বাবা? মা তখন হেসে বাবার দিকে দেখে। আজকে তো প্রথমত তোমার মাকে আমরা শপিং করাবো, তারপরে সকলে মিলিয়ে ডেজার্ট সাফারিতে যাব। আর শপিং করতে ওরা দুবাই মলে যায়, যেটা ওখানকার সব থেকে ফেমাস মল ছিল। ওখানে গিয়ে গাট্টু চিঙ্কি দুবাই মলের সাইজ দেখে অবাক হয়ে যায়। এত বড় মল ওরা আগে কখনো দেখেইনি তো। ও মাই গড, এই মলটা কত বড়! যেখানে দেখছি শুধু মলটাই দেখতে পারছি। আরে ওটা দেখ, ওই বোর্ডে দুবাই মলের ব্যাপারে কিছু ইনফরমেশন লেখা আছে। গাট্টু চিঙ্কি তখন কাছে গিয়ে পড়তে লাগে। এই মলটা তো 200টা ফুটবল গ্রাউন্ডের মতন বড়। দুবাইতে সব জিনিসই কি এত উঁচু, লম্বা আর বড় হয় নাকি? আমরা যদি সারাদিনে এখানে ঘুরি না, এই মল ঘুরে শেষ করতে পারবো না। এই দুবাই মলে পুরো 1200টা রিটেল স্টোর আছে। আর দুবাই মল পৃথিবীর সব থেকে ফেভারিট শপিং ডেস্টিনেশনের মধ্যে একটা। মা সেখান থেকে বেশ ভালো শপিং করে। বাচ্চা, বাবা, রিলেটিভস সবার জন্য কিছু না কিছু নিয়ে নেয়। ঘর সাজানোর জিনিসপত্র। মার তো শপিং করতে বেশ মজা লাগছিল। গাট্টু চিঙ্কিও একটা টয় স্টোর্স থেকে ওদের জন্য খেলনা নেয়। আর বাবা নিজের জন্য একটা ই বুক রিডার নেয়। আর তারপর সময় আসে ডেজার্ট সাফারির। বুর্জ খলিফার পর এটাই অনবদ্য জিনিস যা গাট্টু চিঙ্কি এক্সপিরিয়েন্স করে। আর সেটা হলো ডেজার্ট সাফারি। একটা বড় এসইউভিতে বসে মা, বাবা আর গাট্টু চিঙ্কি দূরে বিস্তৃত মরুভূমিতে চলে যাচ্ছিল। স্যান্ড ডিউনসের উঁচু নিচু খাড়া স্লোপে যখন ড্রাইভার গাড়ি ঘুরিয়ে দিত, তখন ভয় আর এক্সাইটমেন্ট একসাথে হতো। আমার তো খুব ভয় করছে, গাড়ি পাল্টে যাবে না তো? আরে ভয় পেও না চিঙ্কি, এইটাই তো ডেজার্ট সাফারির মজা। হ্যাঁ হ্যাঁ, এই ড্রাইভাররা খুবই এক্সপিরিয়েন্সড, এত সহজে গাড়ি পাল্টাবে না। স্যান্ড ডিউনসে এসইউভি রাইডের পর ওরা সবাই মরুভূমিতে অ্যাডভেঞ্চার রাইড করতে লাগে। গাট্টু চিঙ্কি তো ওখানে স্যান্ড বোর্ডিং ট্রাই করে, আর মা বাবা সেখানে কোয়াইট বাইকিং এর মজা নেয়। রাত্রে ডেজার্ট সাফারির আর একটা মজা ছিল, খোলা আকাশের নিচে টেন্টে লোকাল মিউজিক, ডান্স আর দারুণ খাবার। লাইটস দিয়ে এত সুন্দর সাজানো ছিল যে মুগ্ধ হয়ে যেতে হয়। আর অ্যারাবিক মিউজিকের তালে নাচ, গান সবকিছু যেন অনবদ্য, যেন অন্য কোনো পৃথিবীতে আছে। আর গাট্টু চিঙ্কি সব থেকে বেশি মজা এই ডেজার্ট সাফারিতেই করে। যখন ট্রিপ শেষ হয়ে আসে আর গাট্টু চিঙ্কি মা বাবা ইন্ডিয়ার জন্য রওনা হয়, তো গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল। সব কিছু কত দারুণ ছিল, দুবাই দারুণ জায়গা। হ্যাঁ, এই দুবাই ট্রিপ আমার সবসময় মনে থাকবে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।